দেখো, যেটা পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে যে সুশান্ত ঘোষের নামে তোলাবাজি সহ একাধিক ধারায় মামলা ছিল। সেই মামলার পরিপ্রেক্ষিতে সুশান্ত ঘোষকে গ্রেপ্তার করা হয়েছে। কলকাতা পুলিশের গোয়েন্দা শাখার আধিকারিকরা তারা পুরী থেকে গ্রেপ্তার করেছেন, এমনটাই পুলিশ সূত্রে জানানো হচ্ছে। এবং এই যে সুশান্ত ঘোষ, তার নামে যে এফআইআর গুলো হয়েছিল, তার পরবর্তীকালে সুশান্ত ঘোষের খোঁজ পাওয়া যাচ্ছিল না। তদন্ত করছিল আনন্দপুর থানার পুলিশ এবং পরবর্তীকালে তদন্তভার হাতে যায় গোয়েন্দা শাখার কাছে এবং তারপর একটি দল গঠন করে বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে সুশান্ত ঘোষের খোঁজ মিলেছে এবং তাকে গ্রেপ্তার করে নিয়ে আসা হচ্ছে কলকাতায়, এমনটাই খবর পুলিশ সূত্র থেকে। আবির, তুমি আমাদের সঙ্গে থাকো। যে বড় খবরের দিকে নজর রয়েছে, তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ গ্রেপ্তার এবং আপনারা জানেন আগেই তার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছিল এবং তারপর থেকে তার কিন্তু কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পুরী থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা যাচ্ছে। তোলাবাজি সহ একাধিক ধারায় এফআইআর রুজু হয়েছে। আমাদের প্রতিনিধি আবির দত্ত আমাদের সঙ্গে রয়েছেন। আবির, সুশান্ত ঘোষের বিরুদ্ধে ঠিক কি কি ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে, কি জানতে পারছো? দেখো, এর আগে আমরা দেখেছি যে সুশান্ত ঘোষের নামে অভিযোগ দায়ের করার পরে বিক্ষোভ হয় স্থানীয় এলাকায় এবং এই যে বিক্ষোভ হওয়ায় সেখানে সুশান্ত ঘোষের এক সাগরেদকে প্রথমে ধরে আনন্দপুর থানার পুলিশ এবং তাকে ধরার পরে তাকে জিজ্ঞাসাবাদ এবং অন্যান্য যে অভিযোগগুলো ছিল সেই অভিযোগগুলোর পরিপ্রেক্ষিতে তার খোঁজ করা হচ্ছিল। তার বাড়িতে তাকে পাওয়া যায়নি, বিভিন্ন জায়গায় তল্লাশি করেও তাকে পাওয়া যাচ্ছিল না। গাড়ির চালককেও ধরা হয় প্রথমে এবং এর পরবর্তীকালে যেটা জানা যাচ্ছে যে পুরীর কাছ থেকেই তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে, এমনটাই পুলিশ সূত্রে খবর। আবির, তুমি আমাদের সঙ্গে থাকো। তোলাবাজি, হুমকি সহ একাধিক ধারায় তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ, তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছিল। আর এই অভিযোগ দায়েরের পর থেকেই সুশান্ত ঘোষ, তার কিন্তু কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। তার গাড়ির চালক, তাকে গ্রেপ্তার করা হয়েছিল, কিন্তু সুশান্ত ঘোষের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। তাকে পুরী থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে খবর। 108 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ, যাকে তোলাবাজি, হুমকি সহ একাধিক অভিযোগের ভিত্তিতে যার বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে, তাকে গ্রেপ্তার করলো পুলিশ। আমাদের প্রতিনিধি আবির দত্ত আমাদের সঙ্গে রয়েছেন। আবির, একাধিক জামিন অযোগ্য ধারায় এই সুশান্ত ঘোষের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছিল, তুমি যেমনটা বলছিলে। দেখো, একেবারেই, এবং আমরা জানি যে স্থানীয় এলাকার বাসিন্দারা বেশ কয়েকজন কিন্তু অভিযোগ জানিয়েছিলেন এবং এই অভিযোগ ছিল কখন তোলাবাজির, হুমকির এবং কয়েক কোটি টাকা তোলাবাজির অভিযোগও কিন্তু করা হয়েছিল এবং তারা সরব হয়েছিলেন। সেই বিষয়টাও আমরা দেখি এবং এর পরবর্তীকালে তার খোঁজে নামে পুলিশ, কিন্তু প্রথমে তার খোঁজ পাওয়া যায়নি এবং এর পরবর্তীকালে যেটা দেখা যায় যে পুরীতে, উড়িষ্যায় তিনি গা ঢাকা দিয়েছেন এমন একটা সম্ভাবনা সামনে আসে, সেখানেও টিম যায়। আবির, তুমি আমাদের সঙ্গে থাকো। যে বড় খবরের দিকে নজর রয়েছে, তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ, তাকে গ্রেপ্তার করলো পুলিশ। পুরী থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ দায়েরের পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। প্রাক্তন